হ্যালো বাংলাদেশ, কেমন আছো সবাই? বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস স্কুলের আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসে। আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসে কিন্তু ম্যাথের উপরই, এবং ম্যাথের খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.2, যেটা কোন বই থেকে? এস ইউ আহমেদ স্যারের বই থেকে। তো তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার লাইভ ক্লাসটাতে, যেটা মাত্র শুরু হচ্ছে। তো বন্ধুরা, আমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছি তারা কিন্তু এখনই আমাদের কমেন্ট সেকশনে ঝটপট লিখে ফেলো কে কোন কলেজ থেকে আসছো, কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছো। ঠিক আছে, আরেকটা কথা, অবশ্যই এখনই কমেন্টে এবং শেয়ারের মাধ্যমে তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের এখানে লাইভ ক্লাস করতে প্রমোট করো। ঠিক আছে, শেয়ারের মাধ্যমে জানাও যে আমরা এখানে শুরু করতেছি ক্লাসটা। ওকে, আচ্ছা। তো ক্লাস শুরু করার আগে আমি একটু মৌলিক বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে নিই। দেখো, আমরা এখন করতেছি ইন্টিগ্রেশনের বেশ কয়েকটা নাম আমি কিন্তু তোমাদেরকে লাস্ট ক্লাসে লিখে দিছিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশনকে আরো দুইটা নামে ডাকে। সেই নামগুলা কি কি আমরা যে সকল বন্ধুরা জানি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারি কিন্তু। ওকে, আমি খানিকক্ষণ বাদেই কমেন্ট সেকশনটা চেক করব। ওকে, আচ্ছা। তো দেখো, তোমাদের জন্য কিছু মৌলিক কথা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে 10.2 যেহেতু আমরা আজকে করতেছি, অবভিয়াসলি এর আগে 10.1 ছিল। 10.1-এ আমাদের যে প্রিভিয়াস লাইভ ক্লাসটা ছিল সেটা কিন্তু তোমরা ইজিলি খুঁজে নিতে পারো। আমাদের 10 মিনিটস স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.10minuteschool.com, সেখানে দেখবা উপরে রিসোর্সেস নামে একটা পার্ট আছে। রিসোর্সে গিয়ে ভিডিওতে যাবা, সেখানে লাইভ ক্লাসে ক্লিক করলে কিন্তু তুমি ইজিলি আমাদের লাইভ ক্লাস গুলো খুঁজে নিতে পারো। এবং সেখানে কিন্তু আমাদের সব ধরনের লাইভ ক্লাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, যত ধরনের লাইভ ক্লাস এই পর্যন্ত হয়েছে তুমি কিন্তু তোমার পছন্দ অনুসারে, তোমার চাহিদা অনুসারে সেই লাইভ ক্লাসটা খুঁজে নিতে পারো। ওকে, আচ্ছা। আরেকটা কথা, আমাদের 10 মিনিটস স্কুলে কিন্তু আমরা এই লাইভ ক্লাসগুলো ভিডিও ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য কন্টেন্ট, অনেক টাইপের কন্টেন্ট, তোমাদের জন্য অনেক সূত্রের কন্টেন্ট, অনেক স্মার্ট বুক, অনেক ব্লগ, অনেক অনেক কিছু সেখানে অলরেডি তোমাদের জন্য কিন্তু রেডি করা আছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাকে ভালোভাবে ইউজ করবা, দেখবা সেখানে কোথায় তোমার জন্য আসলে কি কি আছে, নিজে দেখবা, তোমাদের বন্ধুদেরকে আমাদের ওয়েবসাইটটা ইউজ করার জন্য ইন্সপায়ার করবা। ওকে, তো তোমাদের জন্য, তোমাদের কাছে কিন্তু এতটুকুন আমাদের একান্ত একটা চাওয়া। ওকে, আচ্ছা। তো দেখি কোন বন্ধু কোথা থেকে জয়েন করলো অলরেডি আমাদের সাথে। হ্যাঁ, মাহফুজুর রহমান তেজগাঁ ঢাকা থেকে, কান্তি, অনিক, হ্যাঁ কেমন আছি, হ্যাঁ ভাইয়া ভালো আছি। যোগজীকরণ, সমাকলন, হ্যাঁ হ্যাঁ। মালিবাগ থেকে রাফি, সৃষ্টি, এমদাদুল হক, প্রান্ত, মনিরা আক্তার, লাবণী, হৃদয়, মাইশা জামান, অনেক বন্ধু কিন্তু অলরেডি লাইভ ক্লাসে চলে এসছে। তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন ছিল, ইন্টিগ্রেশনের বাকি দুইটা নাম আসলে কি কি? বন্ধুরা, তোমাদের জন্য ইন্টিগ্রেশনের বাকি দুইটা নাম আসলে হচ্ছে, একটা হচ্ছে সমাকলন। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন এটাকে বলে, অথবা এটাকে কিন্তু যোগজীকরণও বলে। খেয়াল রাখবা, সমাকলন, যোগজীকরণ এবং ইন্টিগ্রেশন, এই টার্মগুলো কিন্তু আসলে সেম টার্ম, মনে রাখতে হবে। কি কি বলো? সমাকলন, যোগজীকরণ এবং ইন্টিগ্রেশনের টার্মগুলো কিন্তু আসলে সেম টার্ম। পরীক্ষা যদি আমাদের সে সমাকলন আসতো তখন কিন্তু আমরা যেন ভেবা দেখা না খাই। একই রকম ডিফারেন্সিয়েশনের কিন্তু তিনটা নাম আছে, ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, ব্যবকলন। তো আমাদের ক্লাস কিন্তু ডিফারেন্সিয়েশন নিয়ে না, অলরেডি আমরা 7টাই কিন্তু ডিফারেন্সিয়েশনের 9.4 এর উপর ক্লাসটা নিয়ে ফেলছি। যে সকল বন্ধুরা ক্লাসটা মিস করছো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা করে ফেলবা। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে, কোনো জিনিস বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা। ওকে, তো যারা নামগুলা পারলা তাদের কথা একটু বলি খানিকক্ষণ। দেখা যাচ্ছে এখানে পূর্ণ, অর্জন, হামজা, শফিকুল ইসলাম, সিমি, আরিফুল, মাইশা, বাবু, ফরহাদ, নরসিংদী থেকে অনেক মানুষ, এবং তানজিদুর রহমান, সিলেট থেকে অনেক বন্ধু অলরেডি ক্লাস জয়েন করেছে। তো দেখো, তোমাদের জন্য আর দেরি না করে আমরা কিন্তু আমাদের আজকের ইন্টিগ্রেশন 10.2 এর উপর যে লাইভ ক্লাসটা সেটা শুরু করতে পারি এখন। ওকে, আসো। আচ্ছা, তো দেখো, ইন্টিগ্রেশনের এই নামগুলা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা। তো দেখো, ইন্টিগ্রেশনে লাস্টের চ্যাপ্টারে অর্থাৎ 10.1-এ কিন্তু আমরা অনেকগুলা সূত্র শিখছিলাম, নতুন অনেকগুলা সূত্র কিন্তু লিখে দিছিলাম। ওকে, আজকে যখনই আমি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব,
সাইড নোট হিসেবে সবগুলো সূত্র লিখে দিব। তাতে হবে কি জানো, যে সকল বন্ধুরা আগের ক্লাসটা করতে পারোনি তারা কিন্তু ইজিলি আজকের ক্লাসটা থেকেও ধরতে পারবা। আর অবশ্যই আমি এক্সপেক্ট করব যে আজকের ক্লাসটা শেষে তুমি প্রিভিয়াস ক্লাসটা কিন্তু একবার হলেও দেখে নিবা। ওকে, আসো দেরি না করে শুরু করি। তো দেখো, আজকের ক্লাসে ইন্টিগ্রেশনের নতুন কোনো সূত্র আসলে নাই, বাট একটা নতুন লাইন কিন্তু আছে, যে লাইনটা আজকের ক্লাসে অ্যাড হবে নতুন। আমি একটু লিখে দিই বোর্ডের উপরে। দেখো, আগের ক্লাসের সব সূত্রের সাথে আজকে আমরা যেই নতুন লাইনটা অ্যাড করব সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন এর প্রতি ক্ষেত্রে এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। খেয়াল করো বন্ধুরা, আজকে যে নতুন লাইনটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রতি ক্ষেত্রে এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। আমরা এখনই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে একটু ভালো করে দেখে নিব যে কেন কোন কোন ক্ষেত্রে এক্স এর সহগ দিয়ে আসলে ভাগ করতে হয়। তো খেয়াল করো বন্ধুরা, সে আমরা একটা অঙ্ক করলাম এইরকম, ইন্টিগ্রেশন অফ sin 4x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sin 4x dx। বন্ধুরা তোমরা কিন্তু জানো যে ইন্টিগ্রেশন অফ sin x dx, ইন্টিগ্রেশনের sin x এর ইন্টিগ্রেশনের সূত্রটা আসলে কি ছিল? ইন্টিগ্রেশন অফ sin x dx আসলে cos x plus c, এই টার্মটা কিন্তু ছিল এখানে। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের সাইড নোট। তাহলে বলো sin 4x কে করলে কি হবে? sin 4x কে করলে, আচ্ছা এটা cos x না, আসলে sin x dx কে করলে আসে মাইনাস cos x প্লাস হচ্ছে c। এবার দেখো তাহলে বলো sin 4x কে করলে কি আসবে? sin 4x কে করলে আসবে হচ্ছে মাইনাস cos 4x। দেখো এখানে আমরা লিখে ফেলবো মাইনাস cos 4x। এবং বন্ধুরা এবার হচ্ছে বোঝার বিষয়টি খেয়াল করো, এখানে x এর সহগ ছিল কিন্তু 1, এই কারণে আমরা 1 দিয়ে ভাগ করেছিলাম। 1 দিয়ে ভাগ করলে বেসিক্যালি কিন্তু সেটা লেখা লাগে না। যে কোনো কিছুর সাথে কিন্তু 1 ভাগ আকারেও থাকে, গুণ আকারেও থাকে, মনে রাখা লাগবে। যে কোনো টার্মের সাথে 1 ভাগ আকারেও থাকে, গুণ আকারেও থাকে। ওকে, আচ্ছা তো দেখো sin 4x ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? মাইনাস cos 4x। এবং এখানে x এর সহগটা কত বলো? x এর সহগ হচ্ছে 4, তাহলে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। 4 প্লাস হচ্ছে c। ওকে, এবং আমরা এখানে লিখে ফেলবো, এখানে c যোগজীকরণের ধ্রুবক। বন্ধুরা তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বলে আসছিলাম ইন্টিগ্রেশনটা আসলে কয় টাইপের বলো? ইন্টিগ্রেশনকে বেসিক্যালি দুই টাইপের, ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ এবং ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ। আমরা কিন্তু চ্যাপ্টার 10.1 থেকে আপ টু চ্যাপ্টার 10.6 পর্যন্ত অনির্দিষ্ট যোগজ গুলা করবো, যার কোনো ডেফিনিট ভ্যালু থাকবে না। এবং সে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটা করে এক্সট্রা কি দেয়া লাগে বলো? প্লাস সি কিন্তু এখানে দেয়া লাগবে। ওকে, তো খেয়াল রাখতে হবে এই জিনিসটা। ওকে, আচ্ছা আর আরেকটা কথা, চ্যাপ্টার 10.7 যে চ্যাপ্টারটা ডেফিনিট ইন্টিগ্রাল, সেখানে দেখবো আমরা ইন্টিগ্রেশনের লিমিটের একটা চ্যাপ্টার আছে, তো সেই পার্টটা তখন আমরা ঠিক মতো করবো। তো প্রথম কাজ হচ্ছে আজকের এই জিনিসগুলা, মৌলিক জিনিসগুলা খুব ভালো করে বুঝা। ওকে, তো গেলেও sin 4x ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস cos 4x, x এর সহগ 4 দেখে 4 দিয়ে আমরা ভাগ করে ফেললাম। তো বন্ধুরা এবার কিন্তু তোমাদের জন্য একটা কাজ, তোমাদের জন্য যে কাজটা সেটা হচ্ছে কিছুই না, একটা সহজ অঙ্ক, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার সে 2x dx। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x dx। দেখি কয়জন বন্ধু এই অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারো। তোমরা সবাই অ্যান্সারে ঝটপট করে এই ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x ইনটু dx এর যে অ্যান্সার আসে সেটা এখনই লিখে ফেলো। দেখি কয়জন বন্ধু এই অঙ্কটার শুদ্ধ অ্যান্সার দিতে পারো। ওকে, আচ্ছা আচ্ছা তো দেখি আমরা এই সুযোগে, হ্যাঁ রাকিন জয়েন করলো মাত্র, আদনান, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ আজকে কি এটা সেকেন্ড ক্লাস? হ্যাঁ ভাই আজকে এটা সেকেন্ড ক্লাস, 7টায় আমাদের ডিফারেন্সিয়েশনের উপর কিন্তু আরেকটা ক্লাস হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, অলরেডি তনয় নামে এক বন্ধু, তনয় কিন্তু অ্যান্সারটা জানিয়ে দিয়েছে। তো তোমাদের সাথে আমার অ্যান্সার মেলানো লাগবে, আমি দেখি আমি পারি কিনা। ই টু দি পাওয়ার 2x, এটাকে ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে ই টু দি পাওয়ার 2x ই হবে, কিন্তু এখানে x এর সহগ 2 দেখে 2 দিয়ে করতে হবে ভাগ। ওকে, আচ্ছা এবং এখানে আমাদের সাইড নোটটা হচ্ছে, আমরা কি জানি ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে
ই টু দি পাওয়ার এক্সই হয়, সাথে ধ্রুবক থাকে হচ্ছে প্লাস সি। ওকে, তো দেখো এখানে বন্ধু কি হলো, ই টু দি পাওয়ার 2x আছে, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এক্স এর সহগ 1 রেখে 1 দিয়ে ভাগ, ই টু দি পাওয়ার 2x কে করলে ই টু দি পাওয়ার 2x ই হবে। এবং এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, এ কারণে কিন্তু আমরা একটা এক্সট্রা 2 দিয়ে ভাগ করছি। অলরেডি দেখি কোন কোন বন্ধু অ্যান্সার করলো আমাদের সাথে। কামরুল হাসান, শফিকুল ইসলাম, হৃদয়, আচ্ছা আচ্ছা, দিবা আলামিন, ফয়সাল, সজীব আক্তার, রক্তিম বিল্লাহ, সিমরান, এরপর হচ্ছে হুমায়রা আদিবা, আরো অনেক বন্ধু, সারোয়ার কামাল, তনয়, অনেক বন্ধু কিন্তু অলরেডি অ্যান্সারটা জানিয়ে দিয়েছে। শেষে একটা এক্সট্রা কি দিতে হয় বলো, ক্লাস সি দিতে হয়। তোমাদের জন্য একটা কথা, আমি যখন তোমাদের মতো ক্লাস এই এইচএসসি তে বা ক্লাস 11-12 পড়তাম, আমার একটা জিনিস সবসময় ভুল হতো, আমি কখনোই এই প্লাস সিটাকে দিতাম না, আমি জিনিসটা দিতে কিন্তু ভুলে যেতাম। বাট বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে, ইন্টিগ্রেশন করার সময়, যখনই ইন্টিগ্রেশন করার সময় যে লাইন থেকে তুমি ইন্টিগ্রেশন সাইনটাকে উঠাই দিবা, ওখানে কিন্তু প্লাস দিতে হবে। এবং এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে মনে রাখা লাগবে, এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু না। ওকে, এই জিনিসটা যেন তোমাদের খেয়াল থাকে। আসো বন্ধুরা, আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। এই চ্যাপ্টার 10.2 তে কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে, এবং আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসে সবগুলো করে ফেলবো। ওকে, আসো। তো আমরা পরের যে ম্যাথটা আজকে দেখবো, সেটাও আমাদের বইয়েরই একটা ম্যাথ। ওকে, তো তোমরা একটু দেখো, দাঁড়াও, দেখো আমাদের পরের ম্যাথটা যেটা আমরা এখন ট্রাই করব, সেই ম্যাথটা হচ্ছে এই রকম। খেয়াল করো, সেই ম্যাথটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার মাইনাস x dx। বন্ধুরা খেয়াল করো, আমাদের এই ম্যাথটা কিন্তু অনেকটা এইরকম, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। তোমাদের কাজ হচ্ছে অঙ্কটা খুব ভালো করে বোঝা, এবং না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবা। একটু খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু এখানে খানিকক্ষণ আগে তোমাদেরকে আজকে প্রথম ক্লাসে কিন্তু আমি লব এবং হর সম্পর্কে শিখিয়েছিলাম। ওকে, আচ্ছা, খেয়াল করো, লব এবং হর সম্পর্কে শিখিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো, ই টু দি পাওয়ার উপর থেকে কিন্তু আমরা ই টু দি পাওয়ার 4x কমন নিতে পারি, থাকলে কি হবে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি উপরের যে পার্টটা, উপরের পার্টকে কি বলি আমরা, লব নাকি হর? উপরের পার্টটা হচ্ছে লব, নিচের পার্টটা হচ্ছে এখানে হর। ওকে, তো লব থেকে যদি আমরা ই টু দি পাওয়ার 4x কমন নিই, কি দাঁড়াবে দেখো, এখানে ই টু দি পাওয়ার 5x আছে, ই টু দি পাওয়ার 4x কমন নিলে থাকবে ই টু দি পাওয়ার x। ওকে, উপরে ই টু দি পাওয়ার 3x আছে, আমি ই টু দি পাওয়ার 4x কমন নিলে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস x। আমরা এই কাজটা কেন করলাম খেয়াল করো বন্ধু, যদি আমি টু দি পাওয়ার 4x কমন নিই, যে টার্ম থাকে নিচে কিন্তু এক্স্যাক্টলি সেম টার্ম থাকে, এবং খেয়াল রাখবা এই দুটো টার্ম কিন্তু এখন কাটাকাটি করা যাবে, এবং আমাদের অ্যান্সারটা কি হবে বলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x dx। এবং অঙ্কটাতে আমরা এরপরের লাইনটা কি করবো বলো, এরপরের লাইনটা তোমরা সবাই জানো, যে এখানে ই টু দি পাওয়ার 4x কে ডিফারেন্সিয়েট করলে, সরি, ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার 4x হবে, এবং 4 এর সহগ দিয়ে ভাগ করতে হবে। টোটাল ম্যাথটা কিন্তু আসলে এতটুকু। দেখো, কারো যদি কোনো লাইনে সমস্যা থাকে, বুঝতে প্রবলেম হয়, তুমি কিন্তু ইজিলি আমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারো। ওকে, দেখো আমরা কি করলাম, সেকেন্ড লাইনে উপর থেকে ই টু দি পাওয়ার 4x টাকে কমন নিলাম, ই টু দি পাওয়ার 4x যদি কমন নিয়ে ফেলো, তখন প্রথমটাতে থাকবে ই টু দি পাওয়ার x, দ্বিতীয়টাতে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস x, এবং দেখো এই দুইটা টার্ম কাটাকাটি চলে যাবে, ই টু দি পাওয়ার 4x থাকবে। ই টু দি পাওয়ার s কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x ই হয়, ই টু দি পাওয়ার 4x কে করলে ই টু দি পাওয়ার 4x হবে, এবং x এর সহগ 4 দেখে 4 দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। ওকে, আশা রাখি সব বন্ধু বুঝতে পারতেছো। একটু কমেন্ট পড়ি, দেখো, হ্যাঁ, রুহাব, নীরব, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আজকে লাইভ ক্লাস পরে দেখতে চাইলে কোথায় যাব? আচ্ছা, একটু বড় করে লেখেন। বন্ধুরা দেখো, জায়গার অপ্রতুলতার কারণে আমরা কিন্তু যথেষ্ট বড় করে লেখার চেষ্টা করতেছি, বাট কথা হচ্ছে একটা ম্যাথকে একবারে বোর্ডে আঁকানোর জন্য হয়তো লেখাগুলো একটু ছোট হয়। তোমরা কাইন্ডলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে পার্টটাকে দেখবা, এবং খুব বেশি গুরুত্ব দিবা, কারণ কি, আমি কিন্তু অঙ্কগুলোকে মুখেও পড়ি,
তো মুখেও কি শুনেও কিন্তু আসলে লেখা যায়। ওকে, আচ্ছা, তারপরও ভাইয়া যথাসাধ্য চেষ্টা করতেছি লেখাগুলোকে আর একটু বড় করার। ওকে, আচ্ছা, দেরি না করে আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। ওকে, আমাদের পরের যে ম্যাথটা আমরা আজকে আসলে করব সেটা হচ্ছে এই রকম। দেখো, এই ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স এবং সাথে হচ্ছে ডিএক্স। দেখো, আমরা এখন এই ম্যাথটাকে করতে চাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাকে করলে কিভাবে আসবে আমি একটু বলি তোমাদেরকে। এখানে দেখো, এটা করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট। কোনো কিছুর উপর রুট থাকা মানে কি? কোনো কিছুর উপর রুট থাকা মানে মানে কি বলো? এটার পাওয়ার হচ্ছে আসলে কত বলো? হাফ। তো দেখো, রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মানে আসলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু, সাথে হচ্ছে আমার কি বলো? ডিএক্স। তাহলে দেখো, এখানে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু এবং সাথে হচ্ছে ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, ঠিক আছে, মাইনাস নাই, পার্টটা আসলে প্লাস ই টু দি পাওয়ার এক্স থেকে এক্স বাই টু বিয়োগ করলে এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু সাথে হচ্ছে ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স বাই টু আসবে, এক্স এর সহগ হাফ। এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস এক্স বাই টু, এটা সহগ মাইনাস হাফ প্লাস সি। তাহলে টু ই টু দি পাওয়ার এক্স বাই টু মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস হচ্ছে সি। বন্ধুরা, তোমাদের জন্য টোটাল ম্যাথটা আমি আরেকবার বলতেছি, খেয়াল করো এখানে কি ছিল। এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার কি আছে বলো? ই টু দি পাওয়ার এক্স আছে। ওকে, তাহলে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মানে কি টু দি পাওয়ার কত হয় বলো? এক্স বাই টু। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, এই পাওয়ার যদি উপরে ওঠে, পাওয়ার গুণাকারে থাকলে কি হয় বলো? যোগ করতে হয়। আর পাওয়ার যদি ভাগাকারে থাকে তাহলে কি করতে হয় বলো? বিয়োগ করতে হয়। এই এক্স বাই টু যদি উপরে ওঠে, এক্স মাইনাস এক্স বাই টু, আর এই ওয়ান এর সাথে এই পাওয়ারটা উপরে উঠলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এই টার্মগুলো কিন্তু এইভাবে আসবে। ওকে, তো এক্স থেকে এক্স বাই টু বিয়োগ করলে এক্স বাই টু, এটা তো মাইনাস এক্স বাই টু। ওকে, তো দেখো, ই টু দি পাওয়ার এক্স এ করলে যা হয় নর্মালি ই টু দি পাওয়ার এক্স বাই টুই থাকবে, এক্স এর সহগ কত? হাফ। এখানে এক্স বাই টু মানে কি? এক্স বাই টু মানে কিন্তু এক্স এর সহগটা হচ্ছে আমার হাফ, তাহলে হাফ দিয়ে ভাগ করলাম। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, মাইনাস এক্স বাই টুই হবে, এবং এক্স এর সহগ কত আমার? মাইনাস হাফ, মাইনাস হাফ দিয়ে ভাগ করতে হবে। এরপর কি? সামথিং বাই ওয়ান বাই টু মানে হচ্ছে টু, টুটাকে জাস্ট উপরে উঠিয়ে দিলাম। এখানেও সেম কাজ করলাম এবং প্লাস মাইনাসের ফলে মাঝখানে কি চলে আসলো? মাইনাস চলে আসলো। তো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। ঠিক আছে, অনেকগুলা ম্যাথ আজকে আমার ক্লাসে তোমাদেরকে করে দিব। যে ম্যাথগুলো প্রত্যেকটা অঙ্ক অনেক সুন্দর এবং তোমাদের এইচএসসি পরীক্ষা, কলেজে পরীক্ষা প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আশা রাখি তোমরা সবাই বুঝতে পারতেছো। আমি একটু কমেন্ট গুলো একটু দেখে নিই। এখানে অলরেডি রোমান মিয়া, নাফিসা ইসলাম, হ্যাঁ, হৃদয়, এরপরে হচ্ছে আরিফুর রহমান, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে হাসানুল হোকা, অনেক বন্ধু অলরেডি ক্লাসে জয়েন করেছে। এবং দেখা যাক যে তোমরা কতটুকু ভাবে, কত ভালোভাবে ক্লাসটাকে আসলে ধরতে পারো। ঠিক আছে, আসো আমরা আমাদের নেক্সট ম্যাথটা আসলে শুরু করি। খেয়াল করো, আমরা আমাদের নেক্সট যে ম্যাথটা আজকে ক্লাসে করব সেই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। সেই ম্যাথটা হচ্ছে একটু ত্রিকোণমিতির প্যাচও লাগবে এখানে। শুধুমাত্র ইন্টিগ্রেশনের সূত্রগুলো জানলে এখানে হবে না, খানিকটা ত্রিকোণমিতির পার্টও এখানে আমাদের আসলে লাগবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স এবং সাথে হচ্ছে cos 2x dx। খেয়াল করো বন্ধুরা, আমরা এখন এই ম্যাথটা করব, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স cos 2x dx। এবং এই ম্যাথটাও কিন্তু তোমাদের বইয়ের অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশিবার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা একটা ম্যাথ। আশা রাখি সব বন্ধু অঙ্কটাকে খুব ভালো করে ধরতে পারবা এবং তোমাদের কোনো প্রকারের প্রবলেমই এখানে হবে না। একটু দেখো গুরুত্ব সহকারে। দেখো, এখানে সাইন স্কোয়ার আছে, আমি কি করলাম, এখানে বাইরে হাফ এনে লিখতে পারি 2 sin স্কোয়ার এক্স cos 2x dx। ওকে, তাহলে হাফ রাখলাম। 2 sin স্কোয়ার এক্স কি লেখা যায় বলো? 1 মাইনাস cos 2x cos 2x dx। বন্ধুরা, তোমাদের কিন্তু
একটা ত্রিকোণমিতির সূত্র এখান থেকে মনে রাখা লাগবে, সেটা কি বলো? সেটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা কিন্তু 1 মাইনাস cos 2 থিটা। খেয়াল রাখো 2 sin স্কয়ার থিটা কিন্তু 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 2 sin স্কয়ার x টা কত হবে? 1 মাইনাস cos 2x। আশা রাখি তোমরা ধরতে পারতেছো। এবং ত্রিকোণমিতির যে চ্যাপ্টার গুলা 7.1 2 3 4 5 6 7 সেই চ্যাপ্টার গুলো কিন্তু তোমরা অনেক ভালো মতো করছো। আর যদি না করে থাকো ওয়েট করো, ইনশাল্লাহ আমরা ত্রিকোণমিতির উপরও সামনে ইনশাল্লাহ ক্লাস নিব, বাট আফটার দ্য কমপ্লিশন অফ আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার গুলা। ওকে, আসো। 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কয়ার x হবে 1 মাইনাস cos 2x। কোনো বন্ধু সমস্যা থাকার কথা না। ওকে, তাহলে হাফ দিয়ে এখানে আমরা গুণ করে দিই, কি লিখবো বলো? cos 2x মাইনাস cos স্কয়ার 2x এবং সাথে থাকবে হচ্ছে dx। আমরা এটাকে দুই ভাগ করে ফেলি, ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস কি লেখা যায় বলো? মাইনাস এখানে হাফ কিন্তু এটার সাথে গুণাকারে থাকবে, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx হাফ ইন্টু cos 2x dx মাইনাস হাফ ইন্টু হাফ দিয়ে আরেকটা নিয়ে আসলাম। দেখো আমরা একটা এক্সট্রা হাফ এখানে আনলাম, কারণ কি আমরা এখানে একটা 2 আনতেছি, 2 cos স্কয়ার 2x dx। তো দেখো আমরা আরেকটা সূত্র কিন্তু জানি, 2 cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস cos টুয়াইস থিটা। দেখো বন্ধুরা এই সূত্রটাও কিন্তু আমাদেরকে জানা লাগবে, কি বলো? এখানে 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস কত বলো? cos 2 থিটা। তাহলে এখানে আছে 2 cos স্কয়ার 2x। দেখো এখানে থিটা থাকলে এখানে 2 থিটা হয়, তাহলে এখানে 2x আছে। থিটা থাকলে 2 থিটা হয়, তাহলে 2x থাকলে কত হবে বলো? 4x হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা এখানে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস 1/4 ইন্টু এখানেও আসবে 1 প্লাস cos 4x সাথে হচ্ছে dx। ওকে, তাহলে দেখো ফাইনাল লাইনটা কি আসবে? cos 2x। cos x এর ইন্টিগ্রেশনের সূত্র কি বলো? cos x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে sin x। কি সূত্র বলো? sin x। তাহলে cos 2x এ করলে দাঁড়াবে হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2। ওকে, cos x ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে sin x, তাহলে cos 2x এ করলে দাঁড়াবে sin 2x। x এর সহগ 2 দেখে আমরা 2 দিয়ে কি করলাম বলো? ভাগ করলাম। আর এখানে মাইনাস 1/4, 1 কে করলে x, cos 4x কে করলে দাঁড়াবে হচ্ছে sin 4x বাই 4 প্লাস হচ্ছে c। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। তো দেখো তোমাদের সবার সুবিধার জন্য ম্যাথটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভাই আরেকবার একটু বলি। একটু দেখো এখানে প্রথমত দেখো আমাদের ত্রিকোণমিতির এই দুইটা সূত্র কিন্তু এখানে মনে রাখা লাগবে। সেই সূত্র দুটো কি বলো? যে 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, এই দুটা সূত্র না জানলে কিন্তু এই অঙ্কটা করা যাবে না। এবং এই পার্টটা কোথা থেকে এসছে? আমাদের ত্রিকোণমিতি থেকে এসছে। আচ্ছা, তো দেখো অঙ্কটা প্রথমে কি ছিল? যে sin স্কয়ার x cos 2x dx। আমরা কি করলাম? হাফ দিয়ে এখানে একটা এক্সট্রা 2 নিয়ে আসলাম, 2 sin স্কয়ার x। কোন সূত্রে যাবে? প্রথম সূত্রটা। ওকে, প্রথম সূত্রে আসলে কি বলছে খেয়াল করো। প্রথম যে সূত্রটা সেখানে কিন্তু ছিল এরকম যে 2 sin স্কয়ার x হচ্ছে, দেখো 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। 2 sin স্কয়ার x কত হবে বলো? এটা হবে 1 মাইনাস cos 2x। ওকে, আচ্ছা দেখো 1 মাইনাস cos 2x এবং সাথে কিন্তু এই cos 2x গুণাকারে রয়ে গেছে। আচ্ছা, এবার খেয়াল করো এখানে আমরা এই cos 2x দিয়ে দুইটা টার্মকে আসলে গুণ করতেছি। cos 2x ইন্টু 1 গুণ করলে cos 2x, cos 2x ইন্টু cos 2x, cos স্কয়ার 2x। ওকে, আচ্ছা তো খেয়াল করো এরপরে কি হলো? cos 2x আমরা রেখে দিলাম, cos স্কয়ার 2x। খেয়াল করো আমরা এখানে কি করলাম? এই হাফ দিয়ে কিন্তু এর সাথে গুণাকারে যায়, এই হাফটা দুইটা টার্মের সাথে গুণাকারে আছে। আমরা কি করলাম? হাফ ইন্টু cos 2x মাইনাস হাফ ইন্টু cos স্কয়ার 2x, দুই ভাগ করে ফেললাম। এবার দেখো cos স্কয়ার 2x সেকেন্ড যে সূত্রটা দেখো, 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos কি বলো? 2 থিটা। দেখো cos স্কয়ার 2x কত হবে বলো? এখানে তো 2 নাই,
আমি এখানে একটা এক্সট্রা হাফ দিয়ে এখানে 2 নিয়ে আসলাম। ওকে, কাটাকাটি করলে কিন্তু সেম জিনিস থাকবে। 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কয়ার 2x হবে 1 প্লাস cos 4x। ওকে, এবং ফাইনালি cos 2x এ করলে sin 2x বাই 2, আর এখানে হাফ ইন্টু হাফ গুণ করলে 1/4, এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে x, আর cos 4x ইন্টিগ্রেশন করলে কত আসবে, sin 4x ডিভাইডেড বাই 4। আশা রাখি কোনো বন্ধু বুঝতে সমস্যা হচ্ছে না। আমাদের কলেজের জন্য, এইচএসসি পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু এটা ছিল। ওকে, আচ্ছা আসো, তো আমরা পরবর্তী অঙ্কটা চলে যাওয়ার পূর্বে তোমরা কিন্তু আমাদের জন্য আরেকটা কাজ করবা। তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে, তোমাদের যে ক্লাসমেট আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, যারা তোমাদের সাথে পড়ে, তোমরা একই সাথে কলেজে পড়তেছো, তাদের কাছে আমাদের ক্লাসটিকে আরেকবার শেয়ার করো, আরেকবার প্রমোট করো, এবং জানাও যে আসলে আমরা এখানে ক্লাস করতেছি অনেক কিছু। কিসের ওপর বলো? আমাদের ক্লাসটা হচ্ছে 10.2 এর উপর, যেটা হচ্ছে আমাদের এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের, এবং আমরা ফলো করতেছি নর্মালি, যেটা আমরা সবসময় করি, এসইউ আহমেদ স্যারের বইটা। ওকে, আচ্ছা আসো, তো আমি বোর্ড মুছতে মুছতে তোমরা ক্লাসটাকে কিন্তু একবার অবশ্যই শেয়ার করে ফেলবা। ওকে, আচ্ছা দেখো, এখানে আমরা যে পার্টগুলা দেখলাম এখন পর্যন্ত, প্রত্যেকটা সিঙ্গেল পার্টই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কিসের জন্য? পরীক্ষার জন্য। আচ্ছা, তো অনেক বন্ধুই ক্লাসে জানতে চায় যে সব অঙ্কের কি শর্টকাট হয় কিনা, বা সব অঙ্কই কি এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় কিনা। তো তোমাদের জন্য একটা কথা, আসলে আমাদের লাইফে বলো বা অন্য কোনো জায়গাতে কখনো কোনো কিছু আসলে শর্টকাট দিয়ে কিন্তু হয় না। অবশ্যই কি কষ্ট, মানে পরিশ্রম বলো, ডেডিকেশন বলো, সময় দেয়া বলো, সবকিছুর মাধ্যমে কিন্তু লাইফে তুমি কি করতে পারো বলো, সাকসেসফুল হতে পারবা। ওকে, আচ্ছা আসো, তো ইন্টিগ্রেশনে দেখি এই পার্টটা কয়জন বন্ধু করতেছে। হ্যাঁ, জান্নাত, ফ্লোরেন্স, আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে স্ট্যাটিক সাবজেক্টের, ওকে, আচ্ছা আচ্ছা, সোহান ভাইয়া, হ্যাঁ, ইন্টিগ্রেশনের সীমার অঙ্কগুলো সমাধান দেখালে ভালো হতো। ফাহিম, চয়ন, নাইস। অনেক বন্ধু অলরেডি ক্লাসগুলো করতেছে। যে সকল বন্ধুরা ইন্টিগ্রেশনের লিমিটের অঙ্কগুলো করতে চাচ্ছ, তোমাদের জন্য একটা কথা, ওই যে আমি আগেও বলছি যে আমরা কিন্তু চ্যাপ্টার গুলো সিরিয়ালি করবো, 10.1, 2, 3, 4, 5, 6, 7। তো দেখো, আমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাস পর অবশ্যই তোমাদের 10.7 এর অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারটা কিন্তু আমরা করব। সেই পর্যন্ত তোমরা আগের যে প্রি রিকুইজিট ক্লাসগুলো, যেগুলো না করলে চ্যাপ্টারটা বোঝা যাবে না, সেগুলো কিন্তু তোমাদের একটু দেখা উচিত। ওকে, আর যে কোনো রকমের, ওই যে বললাম, যারা লাইভ ক্লাস করতে পারতেছো না আজকে, অথবা তোমরা পরে করতে চাচ্ছ, তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই লাইভ ক্লাসটা পরেও দেখে নিতে পারো। কি করতে হবে বলো? ঢু মারতে হবে কোথায়? www.10minuteschool.com, এবং এরপর এখানে উপরে দেখবা রিসোর্সেস নামে একটা পার্ট থাকে। রিসোর্সে গিয়ে ভিডিওতে লাইভ ক্লাস দিলে সেখান থেকে তুমি তোমার যে কোনো সাবজেক্টের যে কোনো পছন্দের ভিডিও, যা অলরেডি আমরা সেখানে আপ করে দিছি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবা। ওকে, তো তোমরা কখনোই কিন্তু লাইভ ক্লাসকে প্রমোট, শেয়ার আর নিজেরাও দেখবা, কখনো এই জিনিসগুলোকে ভুলে যেও না। আচ্ছা যাক, তো এবার এবার আর দেরি না করে আমরা আজকের দিনে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা, সেটা এখন করা শুরু করি। সেটা খুবই সহজ একটা অঙ্ক, এবং তোমাদের পরীক্ষায় তোমরা দেখবা কোনো না কোনো পরীক্ষায় তোমাদেরকে এই অঙ্কটা অবশ্যই ফেস করা লাগবে। সেই অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। ওকে, কত বলো? ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, আচ্ছা, তো বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এখানে 1/4 দিয়ে এখানে একটা 4 আনতে পারি, 4 cos টু দি পাওয়ার 4x dx। ওকে, এখানে একটা 1/4 দিলাম, এখানে একটা 4 নিয়ে আসলাম। এবার কি করতে পারি? এখানে 1/4 এখানে লিখতে পারি 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার, সাথে হচ্ছে কি বলো, একটা dx। ওকে, 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার, সাথে হচ্ছে একটা dx। এবং খেয়াল করো, 2 cos স্কয়ার x, আমরা কিন্তু আমাদের লাস্ট অঙ্কটার মধ্যেই 2 cos স্কয়ার x এর একটা সূত্র অ্যাপ্লাই করছি, মনে আছে তোমাদের? সেটা কি ছিল বলো? যে টার্মটা কিন্তু এরকম ছিল, 2 cos স্কয়ার, বলো, আমি থিটা দিয়ে দেখাই, থিটা ইকুয়াল টু 1 প্লাস cos টুয়াইস থিটা। 2 cos স্কয়ার থিটা ছিল 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে 2 cos স্কয়ার x আছে, আমরা কি লিখতে পারি বলো? বলো, 1 প্লাস cos 2x
এই পুরোটার হোল স্কোয়ার, এবং সাথে থাকবে কি বলে একটা ডিএক্স টার্ম। ডিএক্সটা কি? ডিএক্স হচ্ছে আমার ইন্টিগ্রেশনের অপারেটর, যার সাপেক্ষে আসলে আমি ইন্টিগ্রেশন গুলা করতেছি। ওকে, তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোথা থেকে জানি আমরা? ক্লাস 6 থেকে শেখা শুরু হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার টার্মটা কিভাবে আসে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আয়মানের খুব সুন্দর একটা সূত্র আছে, এগুলোর উপর একটা ভিডিও আছে, তো সেই ভিডিওটা দেখলেও কিন্তু পারো কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার টার্মটা আসে। আচ্ছা, তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে বলো? এখানে 1/4 থাকবে, আমি এখানে লিখতে পারি 1 প্লাস 2 cos 2x প্লাস হচ্ছে cos স্কোয়ার 2x সাথে হচ্ছে dx। ওকে, দেখো বন্ধুরা, আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে d স্কোয়ার। ওকে, আচ্ছা এবার কি হইলো দেখো 1/4। আচ্ছা, আমরা কিন্তু একটা কাজ করে ফেলতে পারি, ইন্টিগ্রেশন অফ, আমরা এই দুইটাকে, এই পার্টটাকে এক ভাগে রাখি, এই পার্টটাকে সেপারেট করে ফেলি। কেন সেটা খানিকক্ষণ বাদে তোমাদেরকে বলতেছি। দেখো এখানে লিখবো 1 প্লাস কস 1 প্লাস 2 cos টোয়াইস এক্স, সাথে কি থাকবে একটা ডিএক্স, এবং এই 1/4 কিন্তু এটার সাথে গুণাকারে আছে, প্লাস 1/4 এখানে থাকবে হচ্ছে 1/4 cos স্কোয়ার 2x এবং সাথে হচ্ছে একটা dx টার্ম। ওকে, তো দেখো 1/4টা রেখে দিলাম, 1 কে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে বলো? একটা x, সাথে 2 cos 2x ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায় বলো? cos 2x কে করলে দাঁড়াবে sin 2x, ভাগ করতে হবে একটা এক্সট্রা 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করতেছি আমরা? কারণ কি এখানে 2x, x এর সহগ হচ্ছে 2, দেখে এখানে 2 দিয়ে আমরা কি করব বলো? ভাগ করে ফেলবো, সাথে 1/4। বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করো, cos স্কোয়ার 2x, বন্ধু এখানে একটা জিনিস একটু মনে রাখার আছে, cos স্কোয়ার 2x এ কিন্তু ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশনের সূত্র আমাদের কাছে নেই। তো আমরা কি করব? একটা হাফ দিয়ে 2 নিয়ে আসব। দেখো এখানে একটা হাফ দিয়ে আমি এখানে কি করলাম, লিখতে পারি 2 cos স্কোয়ার 2x এবং সাথে হচ্ছে dx। ওকে, 2 cos স্কোয়ার 2x সাথে হচ্ছে dx। এবার দেখো এখানে অঙ্কটার বাকি পার্টটুকু আমি করতেছি। তাহলে এখানে দেখো 1/4 ইন্টু এক্স কত দাঁড়াবে বলো? x/4, এখানে 2 আর 2 কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে প্লাস sin 2x ডিভাইডেড বাই 4। কারণ কি 1/4 কিন্তু এর সাথে গুণাকার আছে, এই 2 বাদ চলে গেলে 1/4টা কিন্তু এখানে থেকে যাবে। এখানে 1/4 ইন্টু 1/8, 1/2 গুণ করলে 1/8, 4 ইন্টু 2 গুণ করলে হচ্ছে এখানে 8, 2 cos স্কোয়ার 2x। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে 2 cos স্কোয়ার 2x কে করলে কি হবে? 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে দাঁড়াবে 1 প্লাস cos 4x সাথে হচ্ছে একটা dx। তাহলে x/4 এখানে দাঁড়াবে sin 2x ডিভাইডেড বাই 4, এখানে 1/8 x প্লাস এখানে হচ্ছে sin 4x বাই 4 প্লাস সাথে হচ্ছে c। ঠিক আছে, sin 4x প্লাস কি বলো? c। ওকে, তো আমরা একটু গুণ করে দেই, x/4 প্লাস এখানে sin 2x বাই 4 প্লাস x/8 প্লাস এখানে তারাটা 32 sin 4x প্লাস হচ্ছে c। গুণ করো, এই দুটো যদি আমরা এখানে গুণ করি কত আসবে? এখানে আসবে হচ্ছে 3x ডিভাইডেড বাই 8, এখানে আসবে sin 2x বাই 4, এখানে আসবে নিচে 32 sin 4x প্লাস c। ওকে, ওকে, আচ্ছা তো দেখো, আচ্ছা তো খেয়াল করো বন্ধুরা, এখানে টোটাল ম্যাথটা আমি একটু বুঝাচ্ছি তোমাদেরকে একেবারে ফার্স্ট থেকে আরেকবার। একটু খেয়াল করো, একটু দেখো, এখানে অঙ্কটা হচ্ছে cos 4x ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। ওকে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। ওকে, তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি টোটাল ম্যাথটা আবার ফার্স্ট থেকে একটু তোমাদেরকে পড়ে দিচ্ছি, তাহলে কি হবে অঙ্কটা বুঝতে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। একটু খেয়াল করো, বেশ বড় একটা অঙ্ক ছিল এবং একবারে বোর্ডে আটানোর জন্য লেখাগুলা হয়তো তোমাদের প্রয়োজনে আমাদেরকে একটু ছোট করতে হয়েছে। একটু ভালো করে দেখো, আমি টোটাল ম্যাথটা তোমাদের জন্য আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি, কোথাও না বুঝে জিজ্ঞেস করবা।
ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। তো বন্ধুরা খেয়াল করো, প্রথম লাইনে যে কাজটা করলাম, আমরা 1/4 দিয়ে এখানে 1/4 দিয়ে এখানে কিন্তু একটা 4 নিয়ে আসছি, এখানে একটা 1/4, এখানে একটা 4 লিখলাম। ওকে, কারণ কি এই 4 4 কাটাকাটি গেলে কিন্তু এটাই থাকবে। এখন দেখো 4 cos টু দি পাওয়ার 4x dx, এটাকে কি লেখা যায়? 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার। কি লেখা যায়? 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার dx। দেখো এটাকে স্কয়ার করলে কিন্তু এই টার্মটাই আবার চলে আসবে। কেন লিখলাম 2 cos স্কয়ার x? এই সূত্রটা আমরা কোনটা অ্যাপ্লাই করতেছি এখানে? এইটা। 2 cos স্কয়ার থিটা সূত্র কি বলো? 1 প্লাস cos 2 থিটা। দেখো বন্ধুরা, এখানে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x কে করলে কি দাঁড়াবে বলো? এখানে 1 প্লাস cos 2x। কোত্থেকে পেলাম? এই যে এখানে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কয়ার x কত হবে? 1 প্লাস cos 2x, এটার আবার কি বলো? হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এরপর দেখো কি করলাম এখানে, a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি বলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লাস 6 থেকে আমাদের শেখা শুরু হচ্ছে। তো দেখো সেই জিনিস, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা এরপরে পার্টটা কিন্তু আরো ইন্টারেস্টিং। দেখো এই দুইটা টার্মে কিন্তু আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি। আমরা এই টার্মটাকে সেপারেট করে ফেললাম। এই cos স্কয়ার 2x এই টার্মে কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশনের কোনো সূত্র আমরা জানি না, এজন্য কিন্তু আমরা cos স্কয়ার 2x কে সেপারেট করে ফেললাম। এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সবার সাথে কিন্তু কে গুণাকারে আছে বলো? 1/4 গুণাকারে আছে। এই টার্মটা 1/4 দিয়ে এই টার্মটা 1 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? 1 কে ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় x। ওকে, আর এখানে 2 cos 2x, 2 cos 2x ইন্টিগ্রেশন করলে কত দাঁড়ায় বলো? একটা 2 তো আগে থেকে ধ্রুবক ছিল, cos 2x এ করলে দাঁড়াবে sin 2x বাই হচ্ছে 2। 2 কেন বলো? কারণ কি আমরা জানি cos x এর সূত্র হচ্ছে sin x। 2x থাকলে, যেটা আমি ফার্স্টে লিখে দিয়েছিলাম, x এর সহগ দিয়ে ভাগ করতে হয়। x এর সহগ 2 দেখে 2 দিয়ে কি করলাম? ভাগ করলাম। এখানে cos স্কয়ার 2x ডিরেক্ট কোনো সূত্র কি আমরা জানি? না, আমরা একটা 1/2 দিয়ে সামনে একটা 2 নিয়ে আসলাম, 2 cos স্কয়ার 2x dx। ওকে, তো দেখো এখানে 2 cos স্কয়ার 2x, সেই সেম সূত্র। কি বলো? এখানে দেখো থিটা থাকলে 2 থিটা হয়, তাহলে এখানে 2x থাকলে আমরা লিখবো কত বলো? এখানে 4x লিখবো। কত লিখবো? 4x। তো দেখো এখানে x/4, এখানে ক্যালকুলেশন করলে 2 2 কাটাকাটি, এই যে দেখো 1/4 ইন্টু x, x/4, 2 2 কাটাকাটি 1/4 ইন্টু বলো sin 2x। এখানে খেয়াল করো 1/4 ইন্টু 1/2 গুণ করলে 1/8 হয়েছিল, 1 প্লাস cos 4x ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? এখানে 1 কে করলে আসে হচ্ছে আমাদের x। ওকে, আর cos 4x কে করলে আসবে sin 4x বাই হচ্ছে 4। বাকিটা হচ্ছে নর্মাল একটা ক্যালকুলেশন, এবং এমন কোনো আহামরি কঠিন পার্ট কিন্তু এখানে আদৌ ছিল না। তো তোমাদের জন্য একটা অঙ্ক কিন্তু এখন আমি ক্লাস ওয়ার্ক দিব, দেখি সেই অঙ্কটা কয়জন বন্ধু আসলে করতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। হ্যাঁ, খেয়াল করো এখানে তোমাদের জন্য যে অঙ্কটা আমি আজকে ক্লাস ওয়ার্ক দিচ্ছি এখন, সেই অঙ্কটা হচ্ছে অনেকটা এইরকম। ইন্টিগ্রেশন অফ সে 5 cos 4x, 5 cos 4x sin 3x সাথে হচ্ছে dx। এই অঙ্কটা তোমাদের এখনকার জন্য ক্লাস ওয়ার্ক। দেখি কয়জন বন্ধুরা এই অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারো। ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x dx, তোমরা এই অঙ্কটা করে এটা সঠিক অ্যান্সারটা বোর্ডে না, সরি, তোমাদের কমেন্ট সেকশনে লিখে দেওয়ার চেষ্টা করো, এবং দেখি আমরা কয়জন বন্ধু অঙ্কটাকে ঠিকভাবে করতে পারি। এবং এটা করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে সামান্য কিছু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হতে পারে। ঠিক আছে, একটু ক্লু দিয়ে দিলাম। আচ্ছা, তো তোমরা সেই অঙ্কটা ট্রাই করো। বাই দ্য মিন টাইম, তোমাদের সাথে অ্যান্সার করার জন্য, অ্যান্সার মিলানোর জন্য আমিও অঙ্কটা বোর্ডে করে ফেলি। এবং দেখো এখানে পার্টগুলা কিন্তু একদমই কঠিন না, তোমাদের কাজ হচ্ছে জিনিসটাকে জাস্ট সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারা। ঠিক আছে, ইন্টিগ্রেশনে অনেকের অনেক প্রকার ভীতি কাজ করে, যে অঙ্কগুলো আসলে এত সূত্রে কিছু এত কিছু লাগে, এত ভাবে অ্যাপ্লাই করতে হয়। আসলে কঠিন কোনো পার্ট কিন্তু এখানে নাই, জাস্ট কি তোমাকে লজিক্যালি একটার পর একটা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারা লাগে। এবং কয়েকটা অঙ্ক যদি তুমি করতে পারো, কয়েকটা অঙ্কের ধাপ যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু তোমার কাছে মোটেও কঠিন লাগতেছে না, এবং একসময় তুমি যে কোনো অঙ্ক ইজিলি করে ফেলতে পারবা। ওকে, তো দেখো 5 cos 4x sin 3x, আমরা অঙ্কটা করার একটু চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। 5 cos 4x,
এবং সাথে আছে sin 3x dx। ওকে, তো আমরা একটা 2 নিয়ে আসলাম এখানে, 2 cos 4x sin 3x সাথে হচ্ছে dx। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র এখানে লিখতেই পারি, কি বলো, sin 7x মাইনাস sin x dx। আমি তোমাদের জন্য সূত্রটাকে পাশে একটু লিখে দেই। সূত্রটা হচ্ছে এরকম, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সমান সমান 2 cos a sin b। ওকে, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সমান সমান 2 cos a sin b। তো দেখো এখানে এখানে টার্মটা কিন্তু এরকম, 2 cos a sin b, sin a প্লাস b। খেয়াল করো এখানে 4x আর 3x যোগ করলে কত দাঁড়াচ্ছে, 7x মাইনাস sin a মাইনাস b, 4x থেকে 3x বিয়োগ করলে দাঁড়াচ্ছে এখানে x। ওকে, তো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এই টার্মটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো দেখো এখানে 5/2, এবং খেয়াল করো বন্ধুরা এখানে আমরা কি করলাম বলো, sin 7x। ঠিক আছে, এর পরের যে পার্টটা ছিল sin 7x, sin 7x এর অ্যান্সারটা কত হবে বলো আমাকে। sin 7x এর অ্যান্সার হবে হচ্ছে মাইনাস cos 7x ডিভাইডেড বাই নিচে হবে 7, কারণ কি এখানে 7 দিয়ে একটা ভাগ করতে হবে, কারণ কি x এর সহগটা এখানে কত, 7। sin 7x লেখার সময় x এর সহগ কিন্তু আছে 7, এবং মাইনাস sin x তে করতে গেলে হচ্ছে মাইনাস কি বলো, cos x। ঠিক আছে, সাথে হচ্ছে একটা এক্সট্রা প্লাস সি। তো বন্ধুরা খেয়াল করো এখানে কত দাঁড়াবে বলো আমাকে, 5/2, 5/2 এর পরে ফাইনাল অ্যান্সার আসবে cos x মাইনাস এখানে দাঁড়াবে নিচে 7, উপরে cos 7x সাথে হচ্ছে প্লাস সি। দেখো এইটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, 5/2 cos x মাইনাস cos 7x ডিভাইডেড বাই 7। দেখি কয়জন বন্ধু অঙ্কটা সঠিক অ্যান্সার দিল। হ্যাঁ, অনেক বন্ধু এখানে অলরেডি দেখলাম ঠিকভাবে অ্যান্সার দিতে পারছে। আচ্ছা, -5/14 cos 7x প্লাস হচ্ছে 5/2। সজীব আহসান, সজীব, হৃদয়, নাফিসা, মুজাফফর, আনাস, এরপর হচ্ছে আতিয়া জান্নাত, দিয়া, অনেক বন্ধু কিন্তু অলরেডি ক্লাসটার সঠিক অ্যান্সার দিতে পারছে। যারা বিভিন্ন নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে ক্লাসটাকে ঠিকভাবে দেখতে পারতেছো না, ক্লাসটা শেষেই কিন্তু আমাদের এই 10 মিনিট স্কুলের যে লাইভ পেজ আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু মোটামুটি প্রায় আধা ঘন্টার মধ্যে জিনিসটাকে আপলোড করে দেওয়া হবে। তোমরা কিন্তু এটাকে পরবর্তীতেও করে নিতে পারো, যারা এখন ক্লাসটিকে তোমাদের বিভিন্ন নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে দেখতে পাচ্ছ না। ওকে, তো দেখো আমি টোটাল ম্যাথটা কিন্তু এখানে করে ফেললাম। ফার্স্টে কি করলাম, আমরা একটা এক্সট্রা 2 নিয়ে আসলাম, হাফ দিয়ে গুণ করে একটা 2 নিয়ে আসলাম। ওকে, এবং এরপর 2 cos a sin b, 2 cos a sin b সূত্র হচ্ছে sin a প্লাস b মাইনাস sin কি বলো a মাইনাস b, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। sin 7x, sin x এর সূত্র হচ্ছে মাইনাস cos x, তো 7x এ করলে কি হবে, sin 7x এ করলে আসবে মাইনাস cos 7x, x এর সহগ কত 7 দেখে 7 দিয়ে ভাগ করলাম। sin x, sin x কে করলে আসে মাইনাস cos x। তো ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাই। তো দেখো মোটেও কোনো কঠিন একটা ম্যাথ কিন্তু এটা ছিল না। ঠিক আছে, তো আর সময় নাই, আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। একটু দেখো বন্ধুরা, পরের যে ম্যাথটা আমরা এখন করব সেটা একটা টেকনিক। ঠিক আছে, তোমরা যারা অঙ্কটা করতেছো বা যারা এখন ডিরেক্টলি লাইভ ক্লাসটা করতেছো বা পরবর্তীতে যারা লাইভ ক্লাসটা দেখবা, শোনো তোমাদের জন্য একটা কথা, এই অঙ্কটা একটা টেকনিক। এই অঙ্কটা টোটাল 4টা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। কয়টা ক্ষেত্রে বলো, 4টা ক্ষেত্রে। এবং আমি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু অ্যাপ্লাই করবা যখন এই এই ধরনের কোনো একটা অঙ্ক পাবা, এই জিনিসটা অ্যাপ্লাই করবা। দেখো এই টেকনিকটা কোন কোন ক্ষেত্রে আমি একটু বলি। ধরো ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস মাইনাস cos x dx, বা ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস মাইনাস sin x dx। তো খেয়াল করো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এই জিনিসটা, বলো 1/1 প্লাস মাইনাস cos x অথবা 1/1 প্লাস মাইনাস sin x dx। এক্ষেত্রে টেকনিক হচ্ছে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে টেকনিক হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। কি দিয়ে গুণ করতে হয় বলো,
অনুবন্ধী দিয়ে, ঠিক আছে, কোনো প্রতিবন্ধী বা এমন টাইপের কোনো কিছু না। আমরা যখন স্কুল কলেজ লেভেলে ছিলাম অনুবন্ধী প্রতিবন্ধী নিয়ে অনেক বেশি মজা করতাম। তো দেখো এগুলা কিন্তু কোনো প্রতিবন্ধী টাইপের কোনো কিছু না, কারণটা হচ্ছে অনুবন্ধী। ওকে, দেখো 1 ± cos x, তাহলে এই ধরনের ম্যাথে প্রতি ক্ষেত্রে লব ও হরকে অনুবন্ধী অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়। খেয়াল করো, প্রতি ক্ষেত্রে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়। তো দেখো বন্ধুরা, আমি জানি আমাদের অনেকের কাছেই কিন্তু এই টার্মটা অপরিচিত যে অনুবন্ধী রাশি আসলে কি মিন করে। ওকে, দেখো একটু এখানে খেয়াল করো, অনুবন্ধী রাশি আসলে কি মিন করে। ঠিক আছে, একটু দেখে নাও। ধরো আমরা আমাদের বইয়ের একটা অঙ্ক করি, সে 1 + cos x। ধরো এরকম আছে dx/1 + cos x। বন্ধুরা 1 + cos x এর অনুবন্ধী রাশি হচ্ছে 1 - cos x। মনে রাখা লাগবে অনুবন্ধী রাশিটা কিরকম। ধরো 1 + cos x এর অনুবন্ধী রাশি কি হবে বলো, 1 - cos x। ঠিক এমনই 1 - sin x যদি হয়, এটার অনুবন্ধী রাশি কত হবে, 1 - sin x। এটার অনুবন্ধী রাশিটা তোমরা লিখে জানাও আমাকে, আমি একটু হেল্প করি। 1 ধ্রুবক টার্মটা কিন্তু সেম থাকবে, জাস্ট কস থাকলে কস, সাইন থাকলে সাইন, এর সামনে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেমন 1 + cos x, এটাকে অনুবন্ধী করলে এটা অনুবন্ধী রাশিটা দাঁড়াবে 1 - cos x। তোমাদের কাজ হচ্ছে কমেন্ট সেকশনে লিখে জানানো 1 - sin x এর অনুবন্ধী টার্মটা আসলে কত হবে। দেখি কয়জন বন্ধু এই টার্মটাকে বুঝতে পারছে। কঠিন কিন্তু কিছু না। এটা দেখো 1 + cos x থাকলে 1 - cos x হচ্ছে অনুবন্ধী রাশি, তাহলে 1 - sin x থাকলে এটার অনুবন্ধীটা আসলে কত হবে। ওকে, আচ্ছা, তো সেই সুযোগে দেখো 1 + cos x এর অনুবন্ধী হচ্ছে 1 - cos x। আমি উপরে 1 - cos x, নিচে 1 + cos x, আগে ছিল 1 - cos x দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে দাঁড়াবে 1 - cos x, নিচে 1 - cos² x, সাথে হচ্ছে আমাদের dx। ওকে, তো দেখো এখানে কত দাঁড়াবে, নিচে দাঁড়াবে sin²x, উপরে 1 - cos x, 1 - cos x, সাথে হচ্ছে একটা dx। ওকে, তো দেখো এখানে 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 আচ্ছা দেখি একটু কয়জন বন্ধু অ্যান্সারটা করতে পারছে এখানে। হ্যাঁ, হুম, দেখা যাক দেখা যাক। হ্যাঁ, অনেক বন্ধু অলরেডি অ্যান্সার করছে। নাফিসা, এরপরে হচ্ছে রিয়াজ, এরপরে হচ্ছে সুবর্ণা, ঠিক আছে, এরপর হচ্ছে গাজী, আনাস। অনেক বন্ধু অলরেডি অ্যান্সার করে জানাইছে যে 1 - sin x এর অনুবন্ধী টার্ম কিন্তু হচ্ছে 1 + কি বলো sin x। খেয়াল করো 1 - sin x এর অনুবন্ধী হবে 1 + কি বলো sin x। তো দেখো একটু বোঝার চেষ্টা করো, এখানে sin²x, একটু বলি তোমাদেরকে এখানে কি হয়। এখানে ইন্টিগ্রেশন অফ, উপরে আছে 1 - cos x আর নিচে sin²x। আমরা এই টার্মটাকে না দুই ভাগ করে ফেলি। কি করতে পারি বলো, আমরা এই টার্মটাকে দুই ভাগ করে ফেলি। একবার লিখবো হচ্ছে 1/sin² x মাইনাস cos x কি বলো sin²x, cos x/sin²x, এবং সাথে হচ্ছে এখানে কি বলো dx। একটা হচ্ছে 1/sin², একটা হচ্ছে মাইনাস cos x/sin²। 1/sin² করলে অঙ্কটা দাঁড়াবে cosec², cos x/sin x। একটা cos বাই একটা sin হচ্ছে cot x, এবং আরেকটা থাকবে হচ্ছে cosec x dx। cosec² x ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় হচ্ছে মাইনাস cot x, আর cosec x cot x ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় হচ্ছে মাইনাস cosec x প্লাস c। তাহলে cosec x মাইনাস cot x প্লাস c। তো খেয়াল করো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, একটু খেয়াল করো এখানে এই টার্মটা একটু দেখো সবাই, একটু টার্মটা খেয়াল করো। এখানে আমাদের এই অঙ্কটা কিন্তু একটা টেকনিক ছিল আমাদের অঙ্কটা করার জন্য। কিরকম বলো, এখানে অঙ্কটা করার টেকনিক ছিল হচ্ছে এইরকম যে এই টার্মটা দেয়া আছে, এই টার্মটা দেয়া আছে,
নিচে অর্থাৎ কি বলো, হরে যদি হরে যদি হরে যদি 1 প্লাস মাইনাস cos x বা 1 প্লাস মাইনাস sin x এই ফর্মে থাকে, তাহলে কিন্তু এই টেকনিকটা আসলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেই টেকনিকটা কিরকম বলো, এক্ষেত্রে লব এবং হরকে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী রাশি দিয়ে কি করতে হয় বলো, গুণ করতে হয়। যেমন 1 প্লাস cos x আসে, আমি কিন্তু উপরে নিচে খেয়াল করো 1 মাইনাস cos x দিয়ে উপরে নিচে গুণ করছি, তাহলে নিচে a প্লাস বি a মাইনাস বি সূত্র যায়, এটা কি হয়ে যায় বলো, a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার x আসবে কত বলো, sin স্কোয়ার x, sin স্কোয়ার, তাহলে এটাকে দুই ভাগ করে ফেলো, 1 বাই sin স্কোয়ার মাইনাস cos x বাই কি বলো, sin স্কোয়ার, তাহলে 1 বাই sin স্কোয়ার হচ্ছে তোমার cosec স্কোয়ার x, cos x বাই sin x, cos x বাই sin স্কোয়ার x। দেখো বন্ধু, একটা cos বাই একটা sin, সেটা কি cos বাই sin মানে হচ্ছে cot, আর একটা 1 বাই sin থেকে যায় 1 বাই sin মানে হচ্ছে cosec। cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে মাইনাস cot x, cosec x cot x এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে মাইনাস cosec x, মাইনাস মাইনাসে প্লাস। তো দেখি কোনো বন্ধুর কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা, না সব বন্ধুই অলরেডি আমাদের সাথে যারা আসছে এবং সবাই কিন্তু লিখলো যে না, তাদের সাথে আসলে এটা বুঝতে পারতেছে জিনিসটা। ওকে, তো খেয়াল করো বন্ধুরা, এখানে তোমাদের জিনিসটা একটু খেয়াল করো, এখানে টোটাল পার্টটা কিন্তু আমাদের জাস্ট একটা সিম্পল টেকনিক, সেটা কি বলো, যে 1 প্লাস মাইনাস সাইন এক্স বা 1 প্লাস মাইনাস কস এক্স থাকলে সেক্ষেত্রে জাস্ট অনুবন্ধী টার্ম দিয়ে উপর নিচে কি করতে হয় বলো, গুণ করতে হয়। ওকে, দেখো তো আমরা আমরা এখন আরেকটা পার্ট দেখবো, যেখানে সিমিলার একটা টেকনিকে আসলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো, সেই টেকনিকটা হচ্ছে যদি রুট থাকে। বন্ধুরা, আমরা এখন যে পার্টটা দেখলাম, যে টেকনিকটা নর্মালি ফলো করলাম, যে কি থাকবে বলো এখানে, যে সাইন এক্স 1 প্লাস মাইনাস সাইন এক্স বা 1 প্লাস মাইনাস কস এক্স থাকলে আমরা কি করি বলো, আমরা কিন্তু কি করি বলো, আমরা অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করি, ঠিক আছে, হর এবং লবকে গুণ করি। তাহলে এখনকার টেকনিকও আসলে সেম জিনিস, বাট এখনকার ওয়েটা একটু তোমরা ডিফারেন্ট হবে। একটু ভালো করে খেয়াল করো, আমরা একটা ম্যাথ এখানে নিয়ে নিতে পারি, যে অঙ্কটার মধ্যে আমরা জিনিসটা আসলে অ্যাপ্লাই করব। ধরো তোমাদের বইয়েরই একটা অঙ্ক, ঠিক আছে, আগে লিখে নেই। ধরো অঙ্কটা হচ্ছে অনেকটা এই টাইপের, ইন্টিগ্রেশন অফ উপরে ডিএক্স, নিচে হচ্ছে 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3। ওকে, তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টেকনিক, ওকে, এই ধরনের অঙ্কের গুলোর ক্ষেত্রে টেকনিক, সে অঙ্কের টাইপটা হচ্ছে অনেকটা এরকম, dx বাই রুট ওভার এক্স প্লাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস এ। বন্ধুরা খেয়াল করো, রুট ওভার এই ফর্মে যদি টেকনিক গুলা থাকে এখানে, তাহলে তাহলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক বন্ধু লিখছে যে হ্যাঁ হ্যাঁ, আনাস, ওকে, হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাসের রুটিন সম্পর্কে অনেক জানতে চাচ্ছে। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা দিন লাইভ ক্লাস গুলা কিন্তু সেম টাইমেই হয়, ঠিক আছে, একটা 7টায় একটা হচ্ছে 9টায়, এবং যে কোনো টিচার যিনি লাইভ ক্লাস করান সে কিন্তু ক্লাসের শেষে বা শুরুতে অবশ্যই পরবর্তীতে লাইভ ক্লাস সম্পর্কে তোমাদের কিন্তু আইডিয়া দিয়ে দেন। তো তোমাদের কাজগুলো হচ্ছে লাইভ ক্লাস থেকে একটু খুঁজে নেওয়া, অথবা 10 মিনিট স্কুলে আমাদের যে পেজ আছে, 10 মিনিট স্কুল লাইভের যে পেজ আছে, সেখানে তোমরা জাস্ট কমেন্ট করলে তোমাদের কিন্তু লাইভ ক্লাস সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। কোন দিন কোন ক্লাস হচ্ছে, কোন টিচার ক্লাস নিচ্ছেন, কোন টপিকস এর উপর ক্লাস নিচ্ছেন, সবগুলোই কিন্তু তোমাদের কাছে অলরেডি আগে থেকে জানানো হয়। যেমন কি আমাদের এইচএসসি লেভেলের আমরা যে ম্যাথ লাইভ ক্লাস গুলো ফার্স্ট পেপারের উপর নিচ্ছি এখন পর্যন্ত, সেগুলো কিন্তু প্রতি সোমবারে হয়। প্রতি সোমবারে 7টাতে এবং 9টাতে দুইটা লাইভ ক্লাস আমাদের যায় ম্যাথ ফার্স্ট পেপারের উপর। এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের উপর প্রতি সোমবার দুইটা লাইভ ক্লাস হয়, একটা 7টায়, একটা হচ্ছে 9টায়। বাকি যে লাইভ ক্লাস গুলো হয় সেগুলো সম্পর্কে তোমরা আমাদের পেজ থেকে জানতে পারবা। এবং যদি কেউ কখনো কোনো লাইভ ক্লাস মিস করো, তাহলে কিন্তু কোনো আপসেট হওয়ার কিছু নাই, সেটা সম্পর্কে তোমরা কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.10minuteschool.com, সেখান থেকে ইজিলি কিন্তু জানতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি আমাদের ম্যাথে। আমাদের ম্যাথ ছিল কি, dx বাই রুট ওভার ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার এক্স প্লাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস এ। এক্ষেত্রে লব ও হরকে কি করতে হয়, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হয়। একটু খেয়াল করো, এখানে এই টার্মটা এখানে আমাদের আসলে দেয়া আছে। তো আমরা কি করব, দেখো রুট ওভার 2x প্লাস 5, এটার অনুবন্ধী টার্ম আসবে 2x প্লাস 5, মাঝখানে মাইনাস, আমরা দিব হচ্ছে প্লাস। 2x প্লাস 5 + 2x মাইনাস 5 + 2x + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5 = 0, 0 + 5
অর্থাৎ উপর নিচে গুণ করতে হবে এই টার্মটি দিয়ে। ওকে, 2x প্লাস 5 মাইনাস রুট ওভার 2x মাইনাস 3 এবং সাথে হচ্ছে রুট ওভার 2x প্লাস 5 এবং সাথে থাকবে হচ্ছে মাইনাস লিখলাম, তাহলে এখানে গুণ করতে হবে 2x মাইনাস 3। দেখো বন্ধুরা, আমরা কিন্তু উপরে নিচে অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করে ফেললাম। ওকে, তো দেখো এখানে কাজটা কি হবে, এখানে এখানে হবে রুট করলে দেখো a মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্রগুলো কিন্তু আমরা ক্লাস 6 থেকেই জানি। সেটা কি বলো, এ স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাবে মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকেও রুটটাকে উঠে যাবে। আর এখানে আমরা লিখবো 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ, আর মাঝখানে প্লাস 2x মাইনাস 3 এটারও হোল টু দি পাওয়ার হাফ, এবং পুরো ম্যাথটার পাশে হচ্ছে সামনে কি থাকবে বলো, একটা dx টার্ম থাকবে, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটাকে করতেছি। এখানে যোগ বিয়োগ করলে এই 2x আর 2x কাটাকাটি যাবে, 5 মাইনাসে মাইনাসে চলে আসবে প্লাস 3। তো বন্ধুরা দেখো এখানে কি করলাম, এখানে 2x কাটাকাটি যাবে, 5 মাইনাসে মাইনাসে প্লাস 3, 1/8 এটাকে আমরা আগে নিয়ে আসলাম। এবং খেয়াল করো এখানে 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 আমরা আসলে কি করতে পারি, দেখো এখানে আমরা এইভাবে লিখবো, ইন্টিগ্রেশন অফ থাকবে 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 5 প্লাস 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ, এবং বাইরে হচ্ছে আমাদের dx। দেখো আমরা কি করলাম, এখানে জাস্ট ক্যালকুলেশন করে 5 মাইনাসে মাইনাসে প্লাস 3 আসে, সেটাকে 1/8 আকারে বাইরে লিখলাম, বাকি টার্মগুলা লিখে ফেললাম। ওকে, তো দেখো এখানে কি লিখবো আমরা, 1/8 2x প্লাস 5, বলো এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো, 2x প্লাস 5 পাওয়ার হচ্ছে এখানে হাফ, ইন্টিগ্রেশনে কি করতে হয় বলো, পাওয়ারের সাথে কি করতে হয়, এক যোগ করতে হয়, আর ওই পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। হাফের সাথে এক যোগ করলে এখানে দাঁড়াবে 3/2, এবং ভাগও করতে হবে 3/2 দিয়ে। দেখো হাফ ছিল, হাফের সাথে এক যোগ করলে 3/2 দিয়ে আমরা ভাগ করলাম, এবং এক্স এর সহগ কত এখানে 2, তাহলে এখানে একটা এক্সট্রা 2 দিয়েও কিন্তু ভাগ করতে হবে, মনে থাকবে। দেখো কি করলাম, 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ, হাফের সাথে এক যোগ করলে 3/2 দিয়ে ভাগ করতে হবে, আর কি এক্স এর সহগ 2 দেখে 2 দিয়ে ভাগ করতে হবে। সিমিলারলি পাশের অঙ্কটায় একই রকম, কি লিখবো বলো, এখানে এখানে লিখবো 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 3 প্লাস সি। খেয়াল করো এখানে 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার কি আছে, হাফ আছে, তাহলে এই হাফের সাথে এক যোগ করলে 3/2 দিয়ে ভাগ, এক্স এর সহগ কত 2, এই কারণে একটা এক্সট্রা 2 দিয়ে ভাগ, 2 কাটাকাটি 2 কাটাকাটি, এখানে একটা বাই 3 থাকবে, তো ফাইনাল অ্যান্সার আসবে 1/24, 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে সি। এই হচ্ছে আমাদের ওভারঅল টোটাল পার্টটা, টোটাল ম্যাথটা। দেখছো বন্ধু, দুইটা কিন্তু অসাধারণ টেকনিক ছিল। রুট থাকলেই আমরা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। যখনই রুট থাকবে কোনো একটা ম্যাথে, আমরা কিন্তু এখানে মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ যে অনুবন্ধী টার্ম গুলো সেগুলো দিয়ে কিন্তু গুণ করে দিতে পারি। এখানে মাইনাস ছিল দেখে আমি উপরে নিচে দেখো, যেটা একটা প্লাস টার্ম, এটা একটা প্লাস টার্ম করে নিচে গুণ করে দিছি, তাহলে কি হয় নিচে থেকে কিন্তু রুটটা উঠে যায়, কারণ কি নিচে a মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছিল। এবং পরবর্তীতে রুট মানে কি বলো, রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে কত বলো, হাফ, সেগুলোকে হাফ আকারে নিয়ে গেলাম। পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের সাথে এক যোগ হয়, পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। আর এই চ্যাপ্টারে আমরা নতুন যে জিনিসটা শিখলাম, প্রতি ক্ষেত্রে এক্স এর সহগ দিয়েও কি করতে হয়, ভাগ করতে হয়। তো দেখো ওভারঅল এই পার্ট গুলো ছিল আমাদের আজকের এই 10.2 এর ক্লাসের পার্ট। অনেক বন্ধু এত রাত জেগে প্রায় 10টা বাজে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে, অনেক বন্ধু অলরেডি আমাদের সাথে এখনো আছে, সিমি, সাকিব, করিম, দেবাশিস রয়, চকলেট বয়, কেমন নাম, ঠিক আছে, এরপর হচ্ছে শহীদুল, নিশাত, এরপরে হচ্ছে আনাস, ইভান, সিমি, সজীব আহসান, এম এ বিজি। সজীব আহসান এই ছেলেটা আজকে অনেকগুলো আনসার সঠিক আনসার দিছে, 7টার ক্লাসেও 9টার ক্লাসেও। সজীব আহসান তোমাকে থ্যাঙ্কস, তুমি প্রত্যেকটা ক্লাস এরকম মনোযোগ সহকারে করবা, এটা তোমার কাছে আমাদের চাওয়া। রায়হান, আসিফ আহমেদ, এরপরে হচ্ছে রেজাউল, আহ ধ্রুব, আবু হাসান, আরিয়ান, সিমি, ঠিক আছে, অনেক বন্ধু যারা লিখছে আজকে হয়তো তারা প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাস করতেছো। বন্ধু প্রথম বা সেকেন্ড ক্লাস না, 10 মিনিটস স্কুল কিন্তু শুরু থেকে তোমাদের সাথে আছে, তোমাদের জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য অনেক টিচার, অনেক ক্লাস, অনেক লাইভ ক্লাস, অনেক ভিডিও টিউটোরিয়াল অলরেডি আমাদের কিন্তু ওয়েবসাইটে
আপলোড করা আছে, তোমরা জাস্ট সেগুলাকে কাজে লাগাও। আর একটা কথা, আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। আমাদের নেক্সট যে সোমবার, যেটা যেদিনই হোক না কেন, সম্ভবত 25 তারিখ হবে, নেক্সট সোমবারের ক্লাসে কিন্তু আমরা দুইটা পার্ট শিখবো। আমি একটু বলে দিই, 9.4 এর দ্বিতীয় ভাগ সম্পর্কে সেদিন আমরা জানবো। আজকের 7টার প্রথম ক্লাসে ছিল 9.4 এর প্রথম ভাগ, আমরা নেক্সট সোমবার 9.4 এর দ্বিতীয় ভাগটা করব, এবং আমরা ওই সোমবারই 9টার যে ক্লাস সেখানে ইন্টিগ্রেশন 10.3টাকে এটার প্রথম ভাগ করব। 9.4 10.3 তোমাদের জন্য একটা কথা, 9.4 ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডিফারেন্সিয়েশনে মোট 9.1 থেকে 9.9 পর্যন্ত 9টা চ্যাপ্টার আছে, এর মধ্যে 9.4টা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট 9.4 ভালো পারে সে টোটাল ডিফারেন্সিয়েশন ভালো পারে। ঠিক একই রকম 10.3 হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে স্টুডেন্ট 10.3 ভালো জানে সে কিন্তু টোটাল ইন্টিগ্রেশনটাকে ভালো জানবে। তো আশা রাখি তোমরা কেউই এই ক্লাসগুলা মিস করবা না। আর যাওয়ার আগে সবসময় যে কথাগুলো আমি একটু বলি, তোমরা অবশ্যই তোমাদের বাবা মা, তোমাদের যে বড় আছে, বড়জন গুরুজন, তাদের সব কথাগুলা শুনবা, নিয়মিত স্কুল কলেজে যাবা, এবং অবশ্যই সব সময় মাকে রেসপেক্ট করবা, মায়ের সব কথা শুনবা। এই বাংলা মানে আমাদের পৃথিবী বলো, আমাদের সবচেয়ে আপনজন কিন্তু আমাদের মা। বড়জনের কথা শুনবা। আর আর কি, আরেকটা কথা, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে 10 মিনিটস স্কুলে আমাদের যে ক্লাসগুলোই হোক না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, বায়োলজি, যে ক্লাসগুলো হচ্ছে, আমরা যে ক্লাসগুলো নেওয়ার সুযোগ পাচ্ছি তোমাদের জন্য, অ্যারেঞ্জ করতে পারতেছি তোমাদের জন্য, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে কমেন্ট করবা, শেয়ার করবা, প্রমোট করবা তোমাদের ফ্রেন্ডদের কাছে, তোমাদের ক্লাসমেটের কাছে, তোমাদের টিচারদের কাছে। তোমরা যদি কোনো কিছু চাও, তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাদের কমেন্ট সেকশনে লিখবা। আমরা সব সময় অলওয়েজ তোমাদের সাথে আছি। 10 মিনিটস স্কুল তোমাদেরকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আগাতে চায়, এই জন্য আমাদের জাস্ট তোমাদের হেল্প দরকার। তোমরা আমাদের পাশে থাকো, আমরা চেষ্টা করতেছি তোমাদের জন্য, সবার জন্য। নেক্সট সোমবার পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো। ইনশাল্লাহ আগামী সোমবার আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া রাখবা, তোমরা ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।